আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। সচিবালয়ে বিক্ষোভ, এনবিআর অচল, নগর ভবনে তালা, রাষ্ট্রযন্ত্র কি অচল হয়ে যাচ্ছে? প্রথম আলোর একটা প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু তথ্য। আজকের বাংলাদেশে যেন এক বিশৃঙ্খলায় ঠাসা এক প্রশাসনিক নাট্যমঞ্চ। একদিকে সচিবালয়ের ভেতরে সরকারি চাকরিজীবীরা চিৎকার করে বলছে, আমাদের কণ্ঠরোধ কইরেন না ভাই। আর অন্যদিকে এনবিআর ভবনের ফটকে ঝুলছে তালা। ব্যবস্থাপনা যেন একবারেই থেমে গেছে। আর দক্ষিণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, যেখানে নগর ভবনের ফটকে তালা, কর্মচারীরা রাস্তায়। আর দাবি, বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়রের দাবি দিতে হবে। এই হচ্ছে প্রধান শিরোনাম। সচিবালয়ের ভেতরে বিক্ষোভ, এনবিআরের ফটক বন্ধ, নগর ভবনে তালা। এই সকলের পিছনে কি ডক্টর ইউনূসের কোনো হাত নেই, কোনো আদেশ নেই? একসাথে এত কিছু কিভাবে ঘটে? তারা এই দাবি দেওয়া নিয়ে মাঠে কী জন্য নেমেছে? এই বিক্ষোভ কি শুধু তাদের স্বার্থরক্ষারই চেষ্টা, না ভেতরে ভেতরে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ? সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 25 শুনানিতে একটা আইনি সংশোধনী মনে হলেও এর ভিতরে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর কিছু বিধান। শুধু সন্দেহের ভিত্তিতে চাকরি চুক্তি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকা, এটাই কি নব্য দমননীতি নয়? আর এনবিআর কি বলছে? বিলুপ্তির আশঙ্কায় শুল্ককর কর্মকর্তারা এখন রাজপথে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান এটি, যার হাত ধরে চলে দেশের বাজেট। সেই প্রতিষ্ঠানই যদি অচল হয়ে পড়ে, তাহলে রাষ্ট্র যাবে কোথায়? প্রশ্ন আপনাদের কাছে। আর ইশরাকের ইস্যুটা সেই 14 মে থেকে শুরু হয়েছে, এখনও যেন শেষ হওয়ার নামগন্ধ পর্যন্ত নেই। একজন বিরোধী দলের নেতাকে মেয়র বানানোর দাবিতে যে অবস্থান চলছে, এটা কি কেবল রাজনীতি, নাকি সিটি কর্পোরেশনের ভেতরেরকার ক্ষমতার সংঘাতও বলা চলে? প্রশাসন কি করছে? প্রশাসন কি অচল হয়ে গেছে? এই দায়ভার কার? এই যে প্রতিটা স্তরে ক্ষোভ, বিক্ষোভ, অচল অবস্থা, এটা কি আমাদের রাষ্ট্রের ভিতরে দীর্ঘদিন ধরে জমে থাকা পচন রুটি, নাকি উদ্দেশ্যপ্রণীত অস্থিরতা? জনগণ এখন এটাই ভাবছে যে এইসব কি পচে থাকা রুটির মতো, নাকি উদ্দেশ্যপ্রণীত কোনো অবস্থা? সবার প্রশ্ন এখন একটাই, রাষ্ট্রযন্ত্র যদি এইভাবে ধীরে ধীরে অচল হয়ে পড়ে, জনগণ যাবে কোথায়? নাগরিক সেবা কি বিক্ষোভে থেমে যায়? নাগরিক সেবা যদি বিক্ষোভে থেমে যায়, তাহলে এই শহরটা কার দায়িত্বে, কার অধীনে রয়েছে? দর্শক, দেশ কোথায় যাচ্ছে, দেশের নিয়মকানুন বা সংস্কার কতটুকু এগিয়ে, তা বর্তমান পরিস্থিতি দেখলেই স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এগুলো ঠিক পথে, সঠিক পথে নেয়ার দায়িত্ব কার? প্রশাসন কি করছে, আর এদের হুকুমদাতারাই বা কী করছে? দেশ কি এইভাবে কতদিন এগিয়ে চলতে পারবে? সেটা আপনার আমার সবারই প্রশ্ন। ধন্যবাদ। কমেন্টে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।